দুহাত তুলে সবাই একসঙ্গে বলবো আমরা, বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি। বাহ, রাধে শ্যাম, রাধে রাধে রাধে। আসার পালা সবার শেষ, লাইনে দাঁড়িয়ে আছি, যাওয়ার পালা এখন। কাকে যে কখন ডাকবে এটাই আমাদের চিন্তার বিষয়, আমরা নিজেরাও জানি না। এখন আছি, একটু পরেও চলে যেতে পারি, কি তাই না মা? কার ভাগ্যে কখন আছে, আমার বয়সেরও বিচার থাকে না। দেখবেন রেশনের দোকানে যদি লাইন দেওয়া হয়, যে কোনো কারণে বা যে কোনো ক্ষেত্রে লাইন দেবেন, হঠাৎ হয়তো ডেকে বসলো, এই মাঝখানে কাউকে ডাকলো, এই তুমি আগে এসো, চলে এসো, ডাকে না? হ্যাঁ, এরকম যদি কখনো মাঝখান থেকে ডেকে বসে তাহলে চলে যেতে হবে। তা এখন কথা হচ্ছে, অলসতা করা যাবে না। আমরা হরিবাসরে হাতে তালি দিয়ে যদি হরিনাম করি তাতে অনেক মঙ্গল মা। ওই যে ঘুমাচ্ছে, ওই ঘুমটা কেটে যাবে। এই যে ঘুমাচ্ছে যারা, ঘুমটা কেটে যাবে, এই একটা উপকার। আর একটা উপকার কি, আমরা হাতে তালি দিয়ে যদি হরিনাম করি এতে আমাদের শরীরেরও একটা ব্যায়াম হয়ে যাচ্ছে। ওই যে রামদেবজি বলেছে না, হাতে তালি দিয়ে এটা একটা প্রাণায়াম, অর্থাৎ এতে শরীরের একটা রোগ থেকে আমরা মুক্তি পাবো, অনেক রোগ থেকে। আবার জোরে জোরে হাতে তালি দিয়ে যদি হরিনাম করা যায় তাহলে কি হয়, আমাদের যদি কোনো খারাপ রেখা থাকে সেটা ভালো হয়। হরিনামের মধ্যে তো নামের একটা গুণ আছে না, গেল। আর একটা কি হয়, হরিনাম করলে অনেক কীট পতঙ্গ দূর হয়ে যায়। তো যদি বলেন কীট পতঙ্গ হরিবাসরের কথায়, এখানেও আছে কীট পতঙ্গ, এখানেও আছে। দেখবেন এই কীট পতঙ্গগুলো কেমন বলে দিই শোনো। কেউ এসেছে কীর্তন শুনতে, আবার কেউ এসেছে গল্প করতে, পাড়ার খবরাখবর নিতে। হ্যাঁ, এমনি তো বাড়ি থেকে বেরোতে দেবে না, এই হরিবাসরের নাম করলে স্বামীরা ছেড়ে দেয়, যাকে কীর্তন শুনতে যাচ্ছে ছেড়ে দাও ছেড়ে দাও, তাই না, সুযোগ করে দেয়। আর এই সুযোগটা সঠিক কাজে না লাগিয়ে বেঠিক কাজে লাগানো হয়। হ্যাঁ, গ্রামের যদি কোনো চিন্তা কারোর কাছে কিছু ঘটে থাকে, সেই বিষয়ে সঠিক মানে শোনার জন্য সঠিক বিষয়টা, তার জন্য হরিবাসরে অনেকে আসে। এই যেমন ধরুন, আপনি মন দিয়ে কীর্তন শুনছেন, পাশের জন বসেছে, সে তো কীর্তন শুনবেও না, পাশের জনকে শুনতেও দেবে না। হ্যাঁ, এবার সে কি করবে বলুন তো, বারবার আপনাকে বিরক্ত করবে। এই যে ধরুন, এই যে দেখেছেন কীর্তন শুনছেন, এই ধরুন আমি না হয় সেই বিরক্ত ব্যক্তি। হ্যাঁ, ও দিদি, আরে এই দিদি শোন না, শুনলাম নাকি ওই অমুক বাড়ির মেয়ে কার হাত ধরে চলে গেছে। এখন সে যে মন দিয়ে কীর্তন শুনছে, সে হয়তো বললো, আহা চুপ কর না, এসব কথা এখন শোনার সময়, কীর্তন শুনতে এসেছি, কীর্তনটা শুনতে দে। দেখবেন মা, তার কিন্তু কীর্তন শোনায় মন নেই তো, সে কিন্তু আপনাকে বারবার জ্বালাবে, কিছুক্ষণ পরে আবার ডাকবে, এই এই দিদি বলছি পান খাবি নাকি? কীর্তন হচ্ছে, শোন। এখন এই রকম বিরক্ত করা মানুষ কিন্তু এই হরিবাসরেই থাকে মা। হ্যাঁ, তা তাদেরকে উপেক্ষা করতে গেলে কি করতে হবে, আপনাকে ওই কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, আর দুহাত তুলে ওই নামের সাথে সাথে হাতে তালি দিয়ে হরিনাম করতে হবে। নিতাই গৌর হরিবল হরিবল। তখন কি হবে বাবা, যে বারবার প্রশ্ন করছিল সে দেখবে তাই তো এত প্রশ্ন করলাম কোনো উত্তরই দিল না, আমাকে পাত্তাই দিচ্ছে না, কথাই আর বলবো না, পিছন ফিরে ঘুরে বসবে। তাহলে এটা একটা উপকার। হ্যাঁ, এই ধরনের কীট পতঙ্গ অনেক দূরীভূত হয়, আবার অলসতা দূর হয়ে যায়। কেমন মধুময় শ্রীধাম বৃন্দাবন ভগবান যে রাস করেছিলেন তার অনেকগুলো কারণ ছিল মা। শ্রেষ্ঠ লীলা, ভগবান যত যত লীলা করেছেন তার মধ্যে এই লীলাকে শ্রেষ্ঠ বলছেন। কেন বলছেন? অন্যান্য লীলায় কিন্তু ভগবান কোনো লীলাতে হেরে যাননি, কিন্তু এই রাসলীলায় তিনি সবার কাছে হার স্বীকার করেছিলেন। হ্যাঁ, তাই জন্য শ্রেষ্ঠ। আর তিনি যে হার স্বীকার করেছিলেন তার কারণ আছে, কারণ তিনি বলেন, কি বলেন প্রভু, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আমি ভক্তকে মাথায় করে রাখি, আমি ভক্ত চরণের দাস, এ যুগে নয় যুগে যুগে। তাই ভক্তকে তিনি জয়ী করে নিজে পরাজিত হয়েছিলেন এই মধুর রাসলীলাতে। আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান রাস করার পিছনে অনেক কারণ। তোমাগো দেখুন, শাস্ত্রে বললেন
উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীরূপ গোস্বামী পাদ কলম নিলেন, রসানাং সমহ রাস, সকল রসের নির্যাস হলো এই রাস। আগে আমরা যাব সাধন তত্ত্বে, তারপরে যাব সাধ্য তত্ত্বে। সাধন কাকে বলে? কোনো একটি বস্তুকে লাভ করবার চেষ্টাকে বলা হয় সাধন। আর সাধ্য তত্ত্ব, যে প্রাপ্য বস্তু লাভ করবার জন্য আমরা সাধন করি, সেটা হলো সাধ্য তত্ত্ব। তা সাধন করেছিল কারা? বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ। আর সাধ্য তত্ত্বকে অনাদি আদি গোবিন্দ যুগ যুগ ধরে সাধনা করে তবেই ভগবানকে পেয়েছিলেন। 3 প্রকারের গোপী ছিল রাসমঞ্চে, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। নিত্য সিদ্ধা কারা মা? যারা নিত্য গোবিন্দ সেবা দেন, রাধারানী অষ্টসখী, যারা নিত্য পরিকর। আর সাধন সিদ্ধা কারা? যারা সাধনা করেছিল যুগ যুগ ধরে, তারপরে গোবিন্দকে একটা রাত্রে রজনীতে পতিরূপে পেয়েছিলেন। আর কৃপা সিদ্ধা কারা? যারা 1 মাস কাত্যায়নী ব্রত করে গোবিন্দকে পতিরূপে পেয়েছিলেন। কার্তিক মাসে যে ব্রত হয় মা, আপনারাও জানেন, আপনারাও করেন। এই কার্তিক মাসের কাত্যায়নী ব্রত, এই ব্রত করেছিলেন সমস্ত ব্রজঙ্গনাগণ। কেন? গোবিন্দকে নিজের করে একটা রজনীতে পাওয়ার জন্য। বর চেয়েছিলেন, ব্রহ্ম মুহূর্তে শয্যা পরিত্যাগ করে যমুনার তীরে বালু রাশি দিয়ে মা কাত্যায়নী মূর্তি তৈরি করে মায়ের কাছে বর চেয়েছিলেন ভগবান কৃষ্ণকে পতিরূপে পাওয়ার জন্য। কাত্যায়নী মহামায়ী মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতং দেহে পতং মে কুরুতে নাম। কাত্যায়নী মহামায়ী মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতং দেহি পতি মে কুরুতে নাম। হে মা হে মা কাত্যায়নী। কার্তিক মাসে মা কাত্যায়নী দেবীর ব্রত উদযাপন করিতেন। ব্রহ্ম মুহূর্তে আপন আপন শয্যা পরিত্যাগ করে যমুনায় স্নান করিয়া সেই যমুনার তীরে তৈরি করতেন এক দেবী মূর্তি, অষ্টভুজা মা কাত্যায়নী দেবী। সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে গলে লগ্নে কৃত বাসে সেই দেবীর কাছে চাইলেন তারা বর। হে মা কাত্যায়নী, হে মা মহামায়ী, হে মা মহাযোগী নদেশ্বরী, তোমার চরণে করি প্রণাম, তুমি আমাদের এই বর দাও, নন্দের নন্দন কৃষ্ণকে আমরা যেন পতিরূপে সেবা করিতে পারি। মা কাত্যায়নী তাদের ব্রতে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করেছিলেন, তোমাদের মনোভীষ্ট পূর্ণ হবে। মনের আনন্দে সকল গোপীগণ নিজেদের বস্ত্র তীরে খুলে রেখে জলকেলি করছেন। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, তোমরা যখন আমাকে পতিরূপে চাও, আমিও একবার পরীক্ষা করে দেখি যে আমার পত্নী হয়ে তোমরা 16 আনা আমার কাছে দান করেছ কিনা। তাই যখনই কিনা মা বস্ত্রগুলো তীরের থেকে তুলে নিয়ে ওই কদম গাছের ডালে ঝুলিয়ে রেখেছে, আর গাছের ডালে বসে বসে সকল গোপী জলকেলি দর্শন করছে, গোপীরা সবাই জলকেলি করতে করতে হঠাৎ দেখছে তীরে একটা বসনও নেই। বসনগুলো গেল কোথায়? একে অপরকে বলছে, আয়সই এখানেই তো খুলে রেখেছিলাম, বস্ত্রগুলো কে নিয়ে গেল? নিশ্চয়ই কোনো রাখাল চুরি করেছে। কোথায় গেল সেই রাখাল? চারিদিকে খুঁজতে খুঁজতে দেখছে কি গাছের ডালে বসে আছে চোরের শিরোমণি। তাড়াতাড়ি করে গোপীরা কি করবে, যার যার এক হাত দিয়ে লজ্জা ঢেকে আর এক হাত তুলে বলে উঠলেন, এই যে চোরের শিরোমণি, ব্রজ মাইদের ঘরে ননি চুরি করে তোমার স্বাদ মেটে না? ব্রজ ললনার বসন চুরি করতে এসেছো? দাও আমাদের বস্ত্র দাও। ছি ছি ছি, সকল গোপীর জলকেলি দেখছো, দাও বলছি, বস্ত্রগুলি দাও। গোবিন্দ বলছে, আচ্ছা শুধু শুধু তোমরা আমাকে কটু কথা বললে, আমি তো কোনো দোষ করিনি। দোষ করনি? বস্ত্রগুলো ডালে ঝুলিয়ে রেখেছো, আবার তুমি আমাদের জলকেলি দর্শন করছো, আবার বলছো দোষ করনি?
সকল গোপীর কথা শুনে গোবিন্দ বললেন, তাহলে শোনো, 1 মাস কাত্যায়নী ব্রত করেছো, আমাকে পতিরূপে চাও। আচ্ছা, মায়ের কাছে যখন বর চেয়েছিলে আমাকে পতিরূপে পাওয়ার জন্য, তাহলে বলো দেখি, মা তো তোমাদের আশীর্বাদ করে দিল, কিন্তু সবে যখন দান করেছো আমার কাছে, লজ্জাটাকে এখনো নিজের বলে কেন ধরে রেখেছো? যদি সেটুকু দান না করবে, তাহলে আমি তোমাদের পতি হয়ে তোমাদের বাসনা পূর্ণ করব কি করে? নিতাই গৌর হরি বল। যেই না বলা, সকল গোপীর ভুল ভেঙে গেল। সবাই মিলে জলের ভিতর থেকে দুহাত তুলে বলে উঠলেন, হে জগৎপতি, আমার এই দেহ তোমার চরণে সঁপে দিলাম, তোমার দেহ তোমায় দিলাম, শুধু তার বিনিময়ে আমাদের একটা বাসনা, তোমাকে আমরা একটা রজনীতে পতিরূপে লাভ করতে চাই। ভগবান বললেন, তথাস্তু, তোমাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করব, তবে আজ নয়, আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে। হরিবোল হরিবোল। তাই মা, আজ সেই দিন ভগবান যে লীলা করলেন, শুধু যে গোপীদের বাসনা পূর্ণ করার জন্য রাস করেছিল তা কিন্তু নয়। কামদেবের খুব অহংকার ছিল। কামদেবের ছিল 5টি বাণ, মদন মাদন শোষণ স্তম্ভন আর চুম্বন। এই 5টি বাণের মধ্যে শ্রেষ্ঠ ছিল মদন বাণ। এই মদন বাণ তিনি যাকে নিক্ষেপ করতেন সেই পরাজিত হতো। তাই ভগবান বলেছিল, কামদেব, তোমার যত বাণ আছে তুমি নিক্ষেপ করবে। শোনো, তুমি ইন্দ্রকে পরাজিত করেছো, তুমি ব্রহ্মাকে পরাজিত করেছো, ভোলানাথকে পরাজিত করেছো, কিন্তু আমি তো এখনো বাকি আছি। 100 কোটি গোপিনীকে নিয়ে আমি রাসমঞ্চে লীলা করব। যত বাণ আছে নিক্ষেপ করবে। 1 মুহূর্তের জন্য যদি তুমি আমাকে টলাতে পারো, সেই দিনই আমি জানবো তুমি বড় বীর। তার আগে বড় বীর বলে নিজেকে ঘোষণা করো না। তাই একদিকে মা সকল গোপীর বাসনা পূর্ণ, আর একদিকে কামদেবের অহংকার জন্য, দুয়ে মিলে ভগবান রাস করেছিলেন। তো আজ প্রভু আমার বেলি অবসানকালে ক্ষীরসর নবনী সেবা করে মায়ের কোলে কুসুম শয্যা পরি ঘুমিয়ে আছে। শারদীয়া পূর্ণিমা তিথি। হঠাৎ গোবিন্দের যে মন্দিরে গোবিন্দ ঘুমিয়ে আছে মা, এদিকে শারদীয়া পূর্ণিমার চাঁদ 16 কলায় পরিপূর্ণ হয়ে যখন সেই বাতায়ন দিয়ে অর্থাৎ জানালা দিয়ে ওই চাঁদের কিরণ ভগবান কৃষ্ণচন্দ্রকে আলোকিত করেছে, চাঁদের জোছনায় তার ঘুমটা ভেঙে গেছে। আর যখনই ঘুম ভেঙে গেছে, গোবিন্দ আমার শয্যা ছেড়ে চন্দ্রশালিকায় উঠলেন। চন্দ্রশালিকা কাকে বলে মা? দেখবেন চিলেকোঠা বলি আমরা যেগুলোকে, জানেন তো চিলেকোঠা মানে কি? সেটাকেই বলা হয় চন্দ্রশালিকা। ওই চিলেকোঠায় উঠে আজ গোবিন্দ আমার শারদীয়ার পূর্ণ চাঁদ দর্শন করছে। তা শারদীয়ার সেই যে পূর্ণিমার চাঁদ, সেটাকে দর্শন করা মাত্রই তার মনে হলো কি, এটা শারদীয়ার পূর্ণিমার চাঁদ নয়, যেন মনে হচ্ছে রাধারানীর বদন চন্দ্রিমা। নবকম কময় অনুরাগে লালে ডগমগ হয়ে শ্রীমতী রাধারানীর বদন চন্দ্রিমার ন্যায় ইঙ্গিতে জানায়েছে, হে প্রাণনা, এসো এসো বধূ এই রজনীতে, তুমি আর অমন করে ঘুমায়ে থেকো না। হে যশোদার আনন্দের দুলাল, হে নন্দের নন্দন কৃষ্ণ, রজনী যে বৃথা যায়, সকলের বাসনা পূর্ণ করো। ভগবান শারদীয়া পূর্ণিমার চাঁদকে দর্শন করে পূরবের কথা মনে পড়ে গেল। তাই মা যোগমায়াকে স্মরণ করলেন। ভগবান হপি তারাত্রি শারদত ফুল্ল মল্লিকা, ফুল্ল মল্লিকা, হে বিক্ষরন্ত মনশ্চক্রে যোগ মায়ায় উপাশ্রিতা, বিক্ষরন্ত মনশ্চক্রে যোগ মায়া
ভগবান পিতা রাত্রি, পূর্ব প্রতিশ্রুতি রাত্রির কথা মনে পড়ে গেল। তাই যোগমায়াকে আশ্রয় করে সবার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য গোবিন্দ আমার হাতে মুরলি নিয়ে এবার বনপথ ধরে যাচ্ছে। তা বনপথ ধরে যাচ্ছে যখন মা, বনশোভাটা কেমন? শারদ চন্দ আজি পাবন মান্দ শরদ চন্দ 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 পামা পগমগা পামা পগমগা মগরে সানি বনি বনি পসাস পসাস নিসাগমগা নিসাগমগা পামা পগমগা পামা পগমগা মগরে সানি বনি পসাস 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 এই কি শোভা রে। হরি বল হরি বল। ওই মধুর বৃন্দাবনে আমরা দেখি কখনো এমন শোভা মধুর বৃন্দাবনে আজ কি শোভা রে, আজ কি শোভা রে, আজ কি শোভা রে মধুর বৃন্দাবনে বৃন্দাবনে আজ কি অপরূপ শোভা। কিবা শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে। শারদ চন্দ পবন ওই বিপিনে ভরাল কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে। ওমা, আজ বৃন্দাবনে ফুল ফুটেছে। তা কি ফুল ফুটেছে? ফুল্লা মল্লিকা মালতে জ্যোতি। মল্লিকা মালতী জ্যোতি। বলুন দেখি, যেখানে ফুল ফোটে সেখানে কারা আসে? হ্যাঁ, ভ্রমর এসে কি করে? মধুপান করে। কিন্তু আজ মহাজন কি বলছে? আজ ভ্রমর এসেছে বটে মা, এসে কি করছে? আজ আর মধুপান করছে না। তারা এসে কি করছে? হরিব আহা মত্ত দেখো মত্ত মধুকর ভরণী। আহা মত্ত হায় হায় মত্ত হায় নিতাই গৌর হরিবল হরিবল। ভরণী আহারে 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 আহারে। আজি মাতাল ভ্রম ওই দেখো গুন গুন করে। ওই মাতাল ভ্রমর দেখো গুনগুন করে। হরে কৃষ্ণ। ভ্রমরের মধ্যে যে জ্ঞান আছে আমাদের মধ্যে নেই। আজ ভ্রমর যারা মধুপান ছাড়া আর কিচ্ছু জানে না, সেই ভ্রমর আজ ফুলে বসে মধুপান করছে না। কেন করছে? দেখুন ভ্রমরের শিক্ষাটা কেমন। আর আমরা মনুষ্যকুলে জন্ম পেয়ে কি করলাম? খেলাম ঘুরলাম, তাই না? একটা সুন্দর ঘর বাড়ি তৈরি করলাম, ভালো ভালো পোশাক পরলাম, ব্যাস, আর কিচ্ছুর দরকার নেই। এটাই আমাদের চাওয়া। দেখুন কি বলছি আজ মহাজন, আজি বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমর গুন গুন করে। ওই না বেশি মধু
আচ্ছা মা, কি করে বেশি মধু হলো? বললেন 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে আজ। শরৎ ঋতুর ফুল তো ফুটেছে, কিন্তু অন্যান্য ঋতুর ফুল যারা, তারা বলে উঠলেন, হে গোবিন্দ, আজ যখন তুমি সবার বাসনা পূর্ণ করছো, তাহলে আমাদের তো এখনো ফোটার সময় হয়নি, আমরা কি তোমার সেবা থেকে বঞ্চিত থাকব? তাই গোবিন্দের ইচ্ছায় 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে। আর 6 ঋতুর ফুল ফুটেছে মানে মধু বেশি হয়েছে। আর মধু বেশি পেয়ে মাতাল ভ্রমর বেশি মধু পান না করে সে গুনগুন গুনগুন করছে। ফুলের উপরে বসে কি যেন একটা বলছে, আবার উড়ে আর এক ফুলে চলে যাচ্ছে। এখন আমাদের জানতে হবে ভ্রমর কি বলছে। মৃদু মৃদু বাতাসে ফুলগুলো দুলছে, আর ভ্রমর এসে বলছে, ওরে মধু, আজ আর পান করব না। কেন জানিস? তোরা তো বড় আশা করে ফুটে আছিস গোবিন্দ সেবাই লাগবি বলে। তাই আমরা যদি মধু পান করি, তোরা যে সবাই উচ্ছিষ্ট হয়ে যাবে। তাই আজ আর মধু পান করব না। তবে এসেছি কেন জানিস? সাবধান জানাতে। নিতাই গৌর হরিবল হরিবল। দেখো যেন তোমরা ঝরে পড়ো না। না না দেখো যেন তোমরা হরিবল। আজ ঝরে পড়ো না। মধু ঝরে গেলে হরিবল হরিবল। এ মধু ঝরে গেলে সেবাই লাগবে না। দেখো যেন ঝরে পড়ো না। ওই মধু ঝরে গেলে মধু ঝরে গেলে সেবাই লাগবে না। দেখো যেন মধু ঝরে পড়ো না। ফুল ফোটাই কেবল তোমাদের সার হবে, ওই গোবিন্দ সেবায় না লাগিলে। নিতাই গৌর হরিবল হরিবল। গোবিন্দের সেবায় না লাগিলে। ফোটাই কেবল সার হবে, গোবিন্দের সেবায় না লাগিলে। ফোটাই কেবল সার ওই হবে। না দেখো যেন মধু ঝরে পড়ো না। মহাজন আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছেন, আর ভ্রমর ফুলকে শিক্ষা দিচ্ছেন, সাবধান যেন ঝরে পড়ো না। ঝরে গেলে আর গোবিন্দ সেবায় লাগা যাবে না। সবাইকে আর গোবিন্দ সেবায় লাগতে পারে মা? তার জন্য স্বীকৃতির দরকার হয়। গাছে তো অনেক ফুল ফোটে, আপনারা যখন গোবিন্দ সেবার জন্য ফুল তুলতে যান, সব ফুল তুলে আনেন কি? যতটুকু হাতে পান তুলে আনেন। উপরের ডালে যেগুলো ফুটে থাকে সেগুলো তোলা হয় না, অর্থাৎ পরের দিন সেগুলো বাসি হয়ে ঝরে পড়ে যায়। ফুটেছে তো সবাই, কিন্তু সবাইকে আর গোবিন্দ সেবাই লাগলো মা? তাই ভ্রমর বলছে সাবধান, যদি সেবায় লাগতে হয় যেন ঝরে পড়ো না। অপেক্ষা করো, ধৈর্য ধরো, অপেক্ষার ফল অবশ্যই পাবে। হরি বল। তাই আজ ভ্রমর শিক্ষা দিচ্ছেন, আর এদিকে গোবিন্দ আমার শারদীয়া পূর্ণিমার চাঁদ দর্শন করে, বনশোভা দর্শন করে তিনি দেরি না করে সবার বাঞ্ছা পূর্ণ করবার জন্য এবার মুরলীর ধ্বনি করলেন। হে রাতরাতি ওই ছন ভাতি ওই ছন ভাতি ওই না মধুনে
চিত চরণী আহা কুলবতী নিতাই গৌর হরি বল হরি বল। আহরে 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 চুরি করিল চুরি করিল চুরি করিল চুরি করিল কুলবতীর মনে চুরি করিল কুলবতীর মন চুরি করিল কুলি নাশা হয় বাঁশির গানে কুলবতীর মন চুরি করিল ফুল না সাই বাঁশির গানে কুলবতীর মন চুরি করিল কুলি নাশা হয় বাঁশির গানে সকলে ছেড়ে ধে চলিল ফুল না নিতাই গৌর হরি বল হরি বল। সকলে ছেলে ধেই চলিল ফুল না সাই বাঁশির গানে সকলে ছেলে ধেই চলিল ফুল না সাই বাঁশির গানে কুলবতীর মন চুরি করিল। বলুন দেখি বাঁশির ধ্বনি শুনলে কে বা ঘরে থাকতে পারবে মা? গোবিন্দের মুরলীর ধ্বনি শুনলে কেউ কি ঘরে থাকতে পারে? যেই না ভগবান বাঁশি বাজালো শুনলো কারা? যাদের উদ্দেশ্যে বাজালো, অর্থাৎ বৃন্দাবনের গোপী যারা। নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ। বৃন্দাবনের গোপীকে মা কারা গোপী? যারা ঘুমাচ্ছে তারা। আমার গল্প শুনবেন একটা? তাহলে একটা গল্প বলি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শুনুন তাহলে। এই ঘুম ভাঙানোর গল্প। হ্যাঁ হ্যাঁ এখন মা ওই এই যে আমরা কলির জীব, তো আমাদেরকে চালনা করছেন কে? পরিচালনা করছেন যে মহারাজ, তার নাম কলি মহারাজ। এখন কলির চিন্তা, আমার রাজত্ব কি করে চলবে চিন্তা করছে কলি। হঠাৎ একদিন তিনি, মানে একদিন না, মনে করুন আজকের কথাই বলি, কলি মহারাজ গালে হাত দিয়ে চিন্তা করছে, তাই তো সবাই যদি কীর্তন শুনতে যায়, আর কীর্তন শুনে যদি সবাই পাপ তাপ দূর হয়ে যায়, কি তাই তো? কি হবে? কীর্তন শুনলে পাপ তাপ দূর হয়ে যাবে, আর পাপ দূর হওয়া মানে পুণ্য অর্জন হবে, সবাই গোবিন্দ চরণ পাবে। তা সবাই যদি ভগবানের কাছে যাবে, আমার এই রাজ্য চলবে কি করে? এখন কলি মহারাজের 4টে কন্যা আছে। তারা গিয়ে বলছে, বাবা কি এত চিন্তা করছো? দেখ মা, সবাই যাচ্ছে, ওই দেখ সবাই যাচ্ছে কীর্তন শুনতে। সবাই যদি কীর্তন শুনতে যায়, তাহলে আমার এই রাজত্ব চলবে কি করে বল দেখি? 4 মেয়ে বলছে, আমরা তো আছি, চিন্তা কিসের? চিন্তা করো না, আমরা থাকতে তোমার রাজত্ব ঠিকঠাক চলবে। হ্যাঁ, গড়গড় করে চলবে। কি করবি তোরা? বলছে, ওরা যেমন যাচ্ছে ওদের পিছনে পিছনে আমরাও যাবো। নিতাই গৌর হরি বল। কলির 4 মেয়ে এসছে এখানে, প্রমাণ দিয়ে দিই। এখন 4 মেয়ে, বড় মেয়ে বলছে, যে দেখবো মনে প্রাণে ভগবানের নাম শুনছে, তার কাছে তো আর যেতে পারবো না, কিন্তু যদি দেখি কেউ অন্য মনস্ক হয়ে আছে, অন্যভাবে অন্যদিকে মন চঞ্চল হয়ে গেছে, চঞ্চল ব্যক্তির কাছে গিয়ে আমি আগে ঘাড়ে চেপে বসবো। এখন এই 4 মেয়ের নামটাকে বলে দিই। প্রথম মেয়ের নাম হাই তুলানি, দ্বিতীয় মেয়ে মানে মেজ মেয়ের নাম ঝিমঝিমানি, ওটাও আছে এখানে। এখন সেজ মেয়ের নাম ঠ্যাং মেলানি, ছোট মেয়ের নাম ঘুম পড়া। বড় মেয়ে বলছে, সবার আগে আমি তার ঘাড়ে চাপবো, যে দেখবো মনটা চঞ্চল করেছে, আর যে মন দিয়ে কীর্তন শুনবে তার কাছে যেতে পারবো না, আর যে মন দিয়ে শুনবে না তার ঘাড়ে চাপবো। মেজ মেয়ে বলছে, আয় দিদি, তুই যাওয়ার পর পরই কিন্তু আমি ঘাড়ে চেপে বসবো। মেজ মেয়েকে ঝিমঝিমানি, দেখবেন অনেকে ঝিমাচ্ছে, ওই দেখুন ওই দেখুন গেল। সেজ মেয়ে বলছে, দিদি তোর পরে কিন্তু আমি যাব। দেখুন অনেকে পা মেলিয়ে বসে আছে, তার মানে 3 নম্বর মেয়ে পর্যন্ত ঘাড়ে চেপেছে। কিন্তু ছোট মেয়ে বলছে, সবার শেষে আমি গিয়ে ঘুম পড়িয়ে দেব। আর যেই ঘুম আসবে আর ভালো লাগবে না, চল গিয়ে ঘুমিয়ে পড়ি, সবাই আপন ঘরে চলে যাবে। হরি বল। তা এখন আপনারাই ঠিক করুন, ঘুমিয়ে ঘুমিয়ে ওই কলি মহারাজের রাজত্ব চালাবেন, নাকি এই কীর্তন শুনে পাপ তাপ দূরীভূত করে গোবিন্দ চরণ পাবেন। নিতাই গৌর হরি বল হরি বল। কি করবেন? কোন দিকে যাবেন? গোবিন্দ চরণ চান? হ্যাঁ, তাহলে দেখি হাত তুলুন সবাই। কষ্ট হচ্ছে না তো?
যা হয় হোক, তুলুন হাত, সবাই তুলুন, সবাই তুলুন। আর যারা ঘুমাচ্ছে পাশের জন যদি জেগে থাকেন একটু হাতটা তুলে দিন, তাতে আপনারই মঙ্গল হবে। তুলে দিন। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে। মুখে রাখো হাসি, চোখে রাখো কৃষ্ণ প্রেমের বাড়ি। আনন্দ কানন কোনটি মা? এই যে এই হরিবাসর। আর সবাই মিলে হাত তুলে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে সবাই ভ্রময় নিবার। একবার হরি বলো, হরি বলো মনি রে আমার। হরি বলো, হরি বলো মনে রে আমার। হরি বলো, হরি বলো মনে রে আমার। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল। গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া। বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওরে মনে মনে রে, ওরে মন মন আমার। গতি নাই, গতি নাই। হরি নাম সারা বদনে ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো সংসারে কি বারাত দিনে উড়িতেছে মানুষে কত অহংকার। হরি বলো, হরি বলো মনে রে আমার। হরি বলো, হরি বলো মনি রে আমার। হরি বলো, হরি বলো মনে রে আমার। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে ঘুম মনে হচ্ছে একটু ভাঙলো। যাক, তাজ দেখুন মা কি হলো। গোবিন্দ আমার বাঁশি বাজালো আর শুনলো বৃন্দাবনের গোপীগণ। বৃন্দাবনে গোপিকারা, শাস্ত্রে বললেন গোপিকারা জানো? গোপিকারা কারা? গোপিকারা। গোপিকারা, গোপিকারা। গোপী তো মেরা, গোপী তো মোরা। গোপী তোমরা, ওই গোপী তোমরা। গোপী তো মেরা, তোমরা গোপী তো মোরা। অর্থাৎ তোমরা গোপী আর আমরা গোপী হবে মা? তোমরাও নও, আমিও নই, আমরা কেউ গোপী নই। তাহলে গোপী কে? গোপী তোরাই, গোপী তোরাই। গোপী তোরাই, গোপী তোরাই। গোপী তোরাই রাই রাধা রানী। গোপী সেই যজ্ঞে পৌরোহিত্য করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। এখন বিবাহ যোগ্য আসনে যখন বিবাহ দেবে বলে বসেছে ব্রহ্মা, দুই দিকে দুইজন, ভোলানাথ আর মা পার্বতী। হঠাৎ মা পার্বতীর রূপ দেখে ব্রহ্মার কাম শক্তির উদ্ভব হয়েছিল। ব্রহ্মা দেখলেন ভোলানাথ জানতে পারলে বিপদ, যদি আমাকে ভস্ম করে দেয়। ভয়ে নিজের লজ্জা চরিতার্থ করবে কি করে, তাই গঙ্গার পাড়ে গিয়ে নিজের শুক্র স্খলিত করে নিজের পা দিয়ে ঘষে দিয়েছিল বালির মধ্যে।
ভগবান বলেছিল ব্রহ্মা, যে কর্মটা তুমি করেছো কেউ জানুক বা না জানুক আমি তো জানি। তাই তোমার এই শুক্র থেকে আমার কৃপায় 60,000 বালখুল্ল মুনি ঋষির জন্ম হবে। তবে এরা উদ্ধার হবে এ জন্মে নয়, আগত ত্রেতা যুগে আমি যাব রামচন্দ্র হয়ে সীতাকে উদ্ধার করার সময় পথে আমি এদের সকলকে উদ্ধার করব। তাই মা সীতাকে উদ্ধার করার সময় প্রভু রামচন্দ্র বনের ভিতরে যখন যাচ্ছে মা, তখন সেই 60,000 বালখুল্ল মুনি ঋষি তারা নৈমিষারণ্যে ঊর্ধ্বপদে হেট মুন্ডে সাধনা করেছিলেন। এখন যখন দেখছে তারা যে ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি একটি রমণীর জন্য গোটা বনের মধ্যে পাগলের মতো ঘুরছে হা সীতা বলে, তখন তাদের মনের বাঞ্ছা কি হলো, পরিবর্তন করলো। কি বাঞ্ছা? মনে মনে আশা করলো আমরা নারী দেহ পেতে চাই। সমস্ত 60,000 বালখুল্ল মুনি ঋষি চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে কঠিন সাধনায় বসলেন। প্রভু রামচন্দ্র আমার তাদের সাধনায় সন্তুষ্ট হয়ে এসে জিজ্ঞাসা করলেন, বলো মুনি ঋষিগণ, কি চাও তোমরা, তোমাদের মনোবাঞ্ছা কি? সবাই একসঙ্গে বলে উঠেছিলেন, হে প্রভু, একটি রমণীর জন্য তুমি বনে বনে পাগলের মতো ঘুরছো। তোমাকে দেখে বুঝেছি তুমি নারীকে বেশি ভালোবাসো, তাই আমাদের মনে বাসনা, আমরা নারী দেহ পেতে চাই। ভগবান বলেন, অসম্ভব, এবার আমি দিতে পারবো না। তোমরা সাধু জন্ম পেয়েছো, সাধনা করো, এমন সাধু জন্ম পেয়ে কেউ নারী হতে চায় না, না, এবার আমি দেব না। শোনো, যে বর সম্ভব নয় তা কেন চাইছো? দুর্লভ দুর্ঘটশ্চৈব দুষ্মকম যমুনারত অদানৌমিত তো সমৎপসত্য মনোভাতি। সম্ভব নয়, এবার আমি দিতে পারবো না। হে প্রভু, এই বর যদি তুমি নাই দেবে তাহলে চলে যাও। কেমন ভগবান তুমি, একটা রমণীর জন্য পাগলের মতো ঘুরছো। আমরা যখন সেই নারী দেহ পেতে চাই, ওই নারী দেহ পেয়ে তোমাকে একটা রজনীতে প্রতিরূপে লাভ করতে চাই। আর এই সাধনা, এই বর যদি তুমি নাই দেবে তবে চলে যাও, চাই না তোমার কৃপা। সমস্ত সেই 60,000 মুনি ঋষি তারা স্থির করলেন, প্রভু চলে গেলে যে অগ্নি প্রজ্বলিত করেছি এই আগুনে নিজেদেরকে আমরা ত্যাগ করে দেব। ভগবান বললেন, শান্ত হও তোমরা, এমন করো না, আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদের বাসনা পূর্ণ হবে, তবে এ জন্মেও নয়। চিন্তা করুন মা, কতগুলো জন্ম চলে যাচ্ছে একটা রজনীতে ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য। আর আমরা একটুখানি ভালোবাসতে না ভাসতেই নিজেরা মনে করি আমরা বড় ভক্ত হয়ে গেছি, তাই না? হ্যাঁ, ভগবানকে ভালোবাসি তো ওই নকুলদানা দিয়ে, খাবে খাবে না খাবে না খাবে। এদিকে নকুলদানা আছে নাকি? এদিকে পাওয়া যায় না, এদিকে ফ্যাক্টরি নেই। নকুলদানা আছে? ঠাকুরের দেন তো নকুলদানা? হ্যাঁ, খাবে খাবে না খাবে না খাবে। তা আমরা ভগবানকে ভালোবাসি আর মনে মনে ভাবি আমরা বড় ভক্ত। আর যারা যুগ যুগ ধরে সাধনা করছে একটা রজনীতে প্রতিরূপে পাওয়ার জন্য, ভগবান বললেন তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে এ জন্মে নয়, আগত দাপর যুগে তোমরা সবাই যাবে বৃন্দাবনের ব্রজঙ্গনা হয়ে, আর আমি যাব শ্রীকৃষ্ণ হয়ে। একটা রজনীতে তোমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করব, সেই দিন পর্যন্ত অপেক্ষা করে থাকবে। সবাই বলে উঠলেন, হে প্রভু, তবে বলে দাও কোন দিন? প্রভু বললেন, শুনে রাখো, শরৎকালে পূর্ণিমাতে, শরৎকালে পূর্ণিমাতে আমি যাব তোমাদের আশা পুরাতে। শরৎকালে পূর্ণিমাতে আমি যাব তোমাদের আশা মেটাতে। শরৎকালে পূর্ণিমাতে আমি যাব তোমাদের আশা পুরাতে, বাজাবো বাঁশি থেকো কান পেতে। যাব তোমাদের হরি বল হরি বল। আমি বাজাবো বাঁশি, থেকো কান পেতে। যাব তোমাদের আশা পুরাতে। আমি বাজাবো বাঁশি, থেকো কান পেতে। আমি যাব তোমাদের আশা পুরাতে। আমি বাজাবো বাঁশি, থেকো কান পেতে। শরৎকালে পূর্ণিমাতে বাবা,
আজ সেই শারদীয়া পূর্ণিমা, যেই না বাঁশি বাজলো সকল গোপী সারাদিন অপেক্ষায় ছিল কখন গোবিন্দ বাঁশি বাজাবে। যেই না শুনেছে বাঁশি শোনাল গোপী প্রেম হিরপি, আর শুনল গোপী প্রেম হিরপি, অগ মনহি মনহি আপন সপিরে। শোনো না গোপী অনুরাগে চলে যাই ব্রজ গোপী, এমন অনুরাগ হরিব এমন অনুরাগ না হলে কি কখনো বলবো না, কি প্রাণ গোবিন্দ মেনে শোনাল গোপী ওই না প্রেমহীনপি। দেখো মনহি মনহি আপন সপিরে, যাহি বলত তাহি চলত, যাহি বলো তো তাহি চলো তো, তাহি বলো তো তাহি চলো তো, যাহি বলো তো তাহি চলো তো, যাহি বলতো মানে যেখানে বলেছে তাহি চলতো সেইখানে চলেছে। কি দিয়ে বলেছে? মুরলী কললহলনি আহা হৃদয় গৌর হরি বল। হায় হায় মুরলী ককল লুলুনি, আহারে আহারে আহারে। সবাই যাচ্ছে মা গোবিন্দ সেবায়, মুরলীর ধ্বনি শোনা মাত্রই সবাই ছুটতে ছুটতে যাচ্ছে, কিন্তু যাওয়া বললেই তো যাওয়া হয় না। এই যে আপনারা এসেছেন এখানে, দেখবেন গোবিন্দ সেবায় যেতে গেলে অনেক বাধা পেতে হয় মা। সবার ঘর তো আর একই রকম হয় না। এখন কৃষ্ণ বহির্মুখী স্বামী যারা, ওই বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ, কেউ বা এক চোখে কাজল পড়েছে, সাজছে, নিজেকে সাজাচ্ছে, কারণ গোবিন্দ বাঁশি বাজালে যেতে হবে তাই সবাই সাজছে। কেউ এক চোখে কাজল পড়েছে, আর এক চোখে পড়তে যাবে, হঠাৎ মুরলীর ধ্বনি, আর এক চোখে পড়া হলো না মা, চললেন গোবিন্দ সেবায়। কত অনুরাগ দেখুন। কোনো গোপীর এক চরণে নূপুর, আর এক চরণে পরা হয়নি। কোনো কোনো গোপীর এক করে কঙ্কন, আর এক করে পরা হয়নি। কোনো গোপীর এক কানে দুল, আর এক কানে দুল নেই। এক একজন এক এক অবস্থায়, যে যেভাবে ছিল, মুরলীর ধ্বনি শোনা মাত্রই যার যেমন সাজা হয়েছে সেইভাবে ছুটে যাচ্ছে। কোনো গোপী মুরলীর ধ্বনি শ্রবণ করে সন্তান ফেলে চললেন গোবিন্দ সেবায়, কোনো গোপী স্বামীকে ছেড়ে চললেন জগৎপতির সেবায়। আবার বহির্মুখী স্বামী যারা, তাদের ঘরের কুলবধূ যখনই ঘর থেকে বাইরে পা রেখেছে, পিছন থেকে সেই কৃষ্ণ বহির্মুখী স্বামী তার হাতটা চেপে ধরলেন। এত রাত্রে আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? স্বামী ছেড়ে দাও, আজ আমায় যেতে হবে। কোথায় যাবি? স্বামীর কাছে। কি বললি তুই? স্বামীর কাছে? আমি তো তোর স্বামী। আবার যেখানে যাচ্ছিস সেখানেও তোর স্বামী? অসতী কলঙ্কিনী, বিচারিণী। এতদিন তাহলে আমি একজন অসতীর ঘর করছি না? স্বামী, যে স্বামীর কাছে আমি চলেছি সে আমার একার নয়, সে তোমার স্বামী, জগতে জীবের স্বামী। আমি চলেছি জগৎ স্বামীর কাছে। স্বামী গো, আমায় ছেড়ে দাও, আমায় যেতে হবে। আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিচ্ছি, আর কোনোদিন আমি যাব না, শুধু আজকে রজনীটা ছেড়ে দাও। কলঙ্কিনী, অসতী, আমাকে ছেড়ে পরপুরুষের কাছে যাওয়া? শুনে রাখ, তোর পিতা অগ্নি সাক্ষী করে আমার সঙ্গে তোর বিবাহ দিয়েছে। তোর সব কিছুর উপরে শুধু আমার অধিকার। স্বামী, ঠিকই তো বলেছ, আমার পিতা তোমার সঙ্গে আমার বিবাহ দিয়েছে, কিন্তু স্বামী গো, বিবাহ দিয়েছে এই দেহটার সঙ্গে। দেহের মধ্যে একটা বস্তু আছে যেটা আমি তোমাকে কখনো দিইনি। সেটা কি জানো?
সেটা হলো মন। তাহলে মনটা আমাকে দে। কি করে দেব? শিশুকালেই তো তার চরণে সঁপে দিয়েছি, কি করে দেব বলো তোমায়? স্বামী গো, আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন যাব না, শুধু আজকে রজনীটা ছেড়ে দাও। হাতটা ধরে সেই গোপীকে ঘরের মধ্যে টানতে টানতে নিয়ে সেই গোপীকে ঘরের ভিতরে রেখে দরজায় শিকল তুলে দিয়ে বলে উঠলেন, তবে শুনেরা, আমি যদি তোর দেহপতি হই, আমার জন্য দেহটা রেখে তোর ওই মনটা নিয়ে যা সেই পরমপতির কাছে, দেখি কেমন করে যাস। হরিবল হরিবল। চার দেওয়ালের মধ্যে বাধা পড়ে গেল মা। সেই গোপী ওই চার দেওয়ালের মধ্যে কেঁদে কেঁদে বললেন, স্বামী তোমার কথাই যেন সত্য হয়, আমি এই দেহটা ছেড়ে সেই মনটা নিয়ে যেন আমি পরমপতির কাছে যেতে পারি। হে বিপদ ভঞ্জন মধুসূদন, এমন স্বামীর সংসারে তুমি আমায় দিয়েছ যে তোমাকে চেনে না, তোমাকে বোঝে না। একদিন নয়, 2 দিন নয়, যুগ যুগ ধরে সাধনা করেছি আমি একটা রজনীর জন্য। একবার দেখা দাও, একবার কৃপা করো, দেখা দাও। ও হে মধুসূদন, বিপদ ভঞ্জন মধুসূদন, একবার দেখা দাও। তুমি যদি ভগবান ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ দয়াময়, তবে কেন দুঃখ তুমি যদি ভগবান ভক্তের প্রাণ,
কেন দুঃখ বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করতে করতে সেই গোপী ওই ঘরের মধ্যেই অচৈতন্য হয়ে গেল। ভগবান সেই গোপীকে কি আর রেখে দেয় মা? ওই রাসমঞ্চে নিয়ে গেলেন। কিভাবে নিয়ে গেলেন? অসার দেহটা থাকলো পড়ে, সূক্ষ্ম আত্মাকে নিয়ে নতুন কলেবর ধারণ করে ষড়রিপুকে 6 চাকা করে মনোরথে করে হরিনামের লাগাম ধরে নিয়ে গেলেন রাসমঞ্চে। শাস্ত্রে বললেন সকল গোপীর আগে পাইল সেরা মা। গোবিন্দ দাসে বলে আমি কি দেব উপমা। ঘর ছেড়ে গোবিন্দ সেবায় যাওয়া যায়, দেহ ছেড়ে যাওয়া তো সহজ কথা নয়। আজ সকল গোপী কেমন তাদের ভজন যে তারা ঘর ছেড়ে দেহ ছেড়ে যাচ্ছে গোবিন্দ সেবায়। মহাজন বললেন দেখো বিছরি গে নেই জহি দেহ, বিছুরি গেহ নেই জহি দেহ, চোরে গেহ নিজ দেহ দেখো এক নয়ন কাজল দেহ রে, আহারে আহারে আহারে। ওই না বিছুরি গেহ নিজ দেহ এক নয়নে কাজল দেহ রে, আহারে আহারে আহারে। কি বাবা হে রঞ্জিত কঙ্কন এক, হে রঞ্জিত কঙ্কন এক, আহে রঞ্জিত কঙ্কন ওই এক, বাবা হে রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দহলনি দেখো। হৃদয় গৌর হরি বল হরি বল। দোলনে হায় হায় এক কুণ্ডল দোলনি, আহারে 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 আহারে। যাচ্ছে মা মনের আনন্দে সবাই গোবিন্দ সেবায়। মহাজন বললেন দেখো দেখো শিথিল ছন্দ নিবিক বন্দ, শিথিল ছন্দ নিবিক, আহা বেগে ধাওয়াত যুবতী বৃন্দরে, আহারে আহারে আহারে। শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাওত যুবতী বৃন্দরে, আহারে আহারে আহারে। আমার খসত বসন রসন চেলি, গলিত বেনি দহলনি, আহা গলিত তত হিবেলি সখিনী মিলি কেহ কারক পথ না হেরি, ঐছে মিলাল গোকুল চন্দ গোবিন্দ দাস বল। গোবিন্দ দাস বলনি বিপিন মিলাল গোপনারী হেরি হাসত মুরলী ধারি, নিরখি বয়ান পুছত বাত প্রেম সিন্ধু গাহরে। প্রেম সিন্ধু গাহনি। শিষ্য মহাভাগা। ওমা আপনারা সবাই ভালো আছেন? কতটা ভালো? অনেক ভালো। বাবারা আপনারা ভালো আছেন তো? কিন্তু আমার বাবার গালে হাত কেন? খুব চিন্তায় পড়েছে গো। আহা কি হইছে? তা সবাই ভালো আছেন তো? বাহ, তা ভালোই যদি থাকবেন তা এত রাত্রে এখানে কি জন্য এসেছেন? কি এখন তো ঘুমানোর সময়, যার যার শয্যা ছেড়ে ঘর ছেড়ে এখানে কেন? এখন মনে করুন এই হরিবাসরে সেই শিশুকালের দুই বন্ধুর দেখা হয়ে গেল। এখন এক বন্ধু বললে হ্যাঁ রে বন্ধু সেই মনে আছে সেই যে ছোটবেলায় একসঙ্গে আমরা স্কুলে যাতায়াত করতাম, কত বন্ধুত্ব আমাদের। যাক এখন তো কার্যসূত্রে সবাই যে যার মতো আলাদা হয়ে গেছি, দেখা যখন হলো ভাই কাল মধ্যাহ্নে আমার বাড়িতে যাস, তোর খাওয়া দাওয়ার নিমন্ত্রণ রইল। এখন মধ্যাহ্নে আপনি গেলেন, খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে বন্ধু, গেলেন, যাওয়ার পরে যদি বন্ধু বলে কি ব্যাপার এই অসময়ে হঠাৎ কি মনে করি এলি, রাগ হবে কি না? আরে কাল যে হরিবাসরে নিমন্ত্রণ করলো, হ্যাঁ ভুলে গেল? তো এই যে আজ এখানে যে সুন্দর হরিবাসর, এই মন্দির কমিটির যত ভক্তরা আছে বেশ কয়েক মাস ধরে আপনাদের বাড়ি বাড়িতে গিয়ে ভিক্ষা করেছে, নিমন্ত্রণ করেছে। এখন আপনারা সবাই এসেছেন, যদি তারা বলে বসে কি ব্যাপার তোমরা সব ঝাঁকে ঝাঁকে দলে দলে এখানে কি করতে আসছো, রাগ হবে না? আরে বাবা সেই যে বলে এলো, হ্যাঁ রাগ হবে কি না? তো এখন গোবিন্দ তো
সবাইকে বাঁশি বাজিয়ে নিয়ে এলো। যেই না গোপীগণ এসেছে অমনি জিজ্ঞাসা করলেন, সুস্বাগতম সুন্দরী, তোমরা সবাই ভালো আছো তো? সবাই মনের আনন্দে বললেন হ্যাঁ। আচ্ছা, তো ভালোই যদি থাকবে, এত রাত্রে স্বামী ছেড়ে, আমি পরপুরুষ তোমরা পরনারী, কি ব্যাপার? শয্যা ছেড়ে স্বামী ছেড়ে এই পরপুরুষের কাছে বনে কেন এসেছো? যেই না বলেছে মা, গোপীরা মুখের দিকে হা করে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, বলেটা কি শ্যামনা গো, বাঁশি বাজিয়ে বনে এনে এখন বলছে কেন এসেছো? এ কি সেই গোবিন্দ? ঠিক জায়গায় এলাম তো? তাকিয়ে আছে। আর গোবিন্দ দেখছি একটু পরীক্ষা করেই দেখি। দেখুন, গোপীগণ গিয়েছিলেন গোবিন্দ সেবায়, তো আজ এই কমিটির ভক্তরা আপনাদের কাছে যাচ্ছে। রাসমঞ্চে যখন আমরা সবাই এসেছি গোবিন্দের সঙ্গে, একই সঙ্গে আমরা লীলা আস্বাদন করব, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু এনেছেন রাধা গোবিন্দের যুগল সেবার জন্য। তো কমিটির ভক্তরা যাচ্ছে আপনাদের কাছে, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ভগবানের সেবায় দান করুন। নেতায় গৌর হরি বল। এখন গোবিন্দ জিজ্ঞাসা করছে, ও সুন্দরীগণ শোনো, যে সতী রমণী হয় সে কখনো নিজের স্বামী ছেড়ে পরপুরুষের কাছে আসে না। যাও, ঘরে চলে যাও। কেন এসেছো এখানে? কহে গোপী কিসের লাগি গহন বনে এলে, কহে গোপী কিসের লাগি আইলা গহন বনে। যাহ 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 গোপী তোমরা যাহ নিজ ঘর। তোমরা যাও যাও ও বুঝ গোপী, তোমরা যাও নিজ ঘর। যাহ 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 গোপী যাহ নিজ ঘর। যাহ যাহ যাও হে গোপী, চলে যাও। যাও নিজ ঘর। কদাচি আমার শোনে নহে ব্যবহার। ও গোপী কিসের কিসের লাগি আইলা গহন বনে। কহে গোপী কিসের লাগি আইলা গহন বনে। দেখুন মা, গোপীগণের কিন্তু রাগ হচ্ছে, কিন্তু মুখে কিছু বলছে না, ভাবছে দেখি প্রভু গোবিন্দ আর কি বলে। আর গোবিন্দ তত বলেই যাচ্ছে। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? শোনো শোনো সুন্দরীগণ, নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভজে। নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভজে। লক্ষ্মী সম মূর্তি হলে নরকে পড়ি মরে। কিসের কিসের লাগি আইলা গহন বনে। কহে গোপী কিসের লাগি আইলা গহন বনে। এমন কথা যত বলছে মা, তত সকল গোপীগণ কাঁদছে গোবিন্দের কথা শুনে। সবাই তো আর কঠিন হতে পারে না, অনেক নরম প্রকৃতির রমণী তো আছে, তারা কাঁদছে। কিন্তু মা, বারবার বলতে থাকলে এক সময়, কত সময় ধৈর্য থাকে বলুন দেখি? গোবিন্দ যত খুঁচিয়ে যাচ্ছে, পরীক্ষা করে যাচ্ছে, গোপীগণ শুনছে। শুনতে শুনতে কি হয়েছে জানুন তো? ওই যে ঘরের কোনায় যে ব্যাঙ থাকে না, ওই কুনো ব্যাঙ দেখেছেন তো? হ্যাঁ, দেখবেন ঘরের কোনায় কোনায় থাকে। আছে এদিকে? আছে? আচ্ছা, ওই কুনো ব্যাঙের গায়ে একটু কাঠি দিয়ে খোঁচা দেবেন। কাঠি দিয়ে যেই না খোঁচা দেবেন, দেখবেন প্রথমত ব্যাঙ কি করবে? ফুলবে। আবার খোঁচা দেবেন, আবার ফুলবে। এইভাবে বারবার যখন আপনি খোঁচাতে থাকবেন, এক সময় দেখবেন সহ্য করতে না পেরে মুখে একটা শব্দ করবে, কটকট খটখট, তাই না? তা এখন গোপীগণকে যত খোঁচাচ্ছে, গোপীগণ কিছুই বলছে না, রাগ হচ্ছে। মানে হয়েছে কি বলুন তো, ওই বুক ফাটে তো মুখ ফোটে না। আগেকার সময় এটা হতো, এখন আরো সব এ কথার কোনো দাম নেই। এখন যদি কেউ এক কথা বলে, তাকে 10 কথা শুনিয়ে দেওয়া হয়, তাই না? তা রাগটা প্রকাশ করছে কেমন করে জানেন? কোনো কোনো গোপী নখে নখে খোটাচ্ছে, গোবিন্দের কথাগুলো শুনছে আর রাগে রাগে নখ খোটাচ্ছে। কোনো কোনো গোপী নিজের পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মৃত্তিকা খনন করছে, মাটি খুঁড়ছে রাগে রাগে। আবার কোনো কোনো গোপী নিজের বসন অঞ্চল মোড়াচ্ছে। রাগ হচ্ছে তো, কিছু বলতে পারছে না। আর গোবিন্দ তত পরীক্ষা করেই যাচ্ছে। কি ব্যাপার ও সুন্দরী? আরে বাবা, নিজের স্বামী যেমনই হোক,
সে সে যেমনই হোক না কেন, সতীরমণী পতিকে ছেড়ে কখনো যায় না। কি গো, কথা বলছো না কেন তোমরা? দেখো, তোমাদের কি ঘরে আগুন লেগেছে, নাকি ডাকাত পড়েছে? সব চুরি হয়ে গেছে বলে বনে এসেছো, বা সব কিছু পুড়ে গেছে বলে বনে এসেছো? বলো, কিছু তো বলো। হ্যাঁ, সকল গোপী শুনছে। তার মধ্যে এক গোপী গোবিন্দের সামনে গিয়ে বললেন, হে গোবিন্দ, ঠিকই বলেছ তুমি। ব্রজগোপীগণ অন্তর্যামী ভগবানকে বলিছেন, হে গোবিন্দ, সত্যই আমাদের ঘরে আগুন লেগেছে, সে কথা তো তুমি ছাড়া কেউ জানে না। সকালে আগুনে লাগলে নেভানো যায়, বিকালে আগুনে লাগলে নেভানো যায়, কিন্তু কারো ঘরে যদি দুপুর বেলায় কৃষ্ণ প্রেমের আগুন লাগে, সে আগুন তো তোমার কৃপা বাড়ি বাড়ি শোনবে না, নেভে না। হরি বল, হরি বল। আমাদের শিশুকালে আগুনে লাগেনি, আমাদের বৃদ্ধকালে আগুনে লাগবে কিনা জানি না, আমাদের ভরা যৌবনকালে কৃষ্ণ প্রেমের আগুন লেগেছে। তাই তো সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে গোবিন্দ। তাই সর্বহারা হয়ে তোমার কাছে এসেছি, কেন জানো? কৃপা বরিশনের আশা আমরা ছুটে এসেছি, কৃপা বরিশনে আশা আমরা ছুটে এসেছি। তাপিত শীতল করব আমরা বরিশনের আশা ছুটে এসেছি। আমার তাপিত হৃদয় আমার তাপিত হৃদয় শীতল জীব কৃপা বরিশনের আশায় ছুটে এসেছি। ভগবান সকল গোপীর কথা শুনে মা কাটার মতো বিধে যাচ্ছে, কিন্তু পরীক্ষা করেই যাচ্ছে। বারবার যখন গোপীগণ বললেন, হে গোবিন্দ, কেন আমাদের কাঁদাচ্ছ? এত কহত ব্রজ যৌবত মেলি, শুনে নন্দের নন্দন হরষিত ভেলি, কবি পর সাতাহে করত বিলাস, আনন্দে নিরক্ষয় গোবিন্দ গোবিন্দ দা। ভগবান বললেন, দেখো, আমি একটু পরীক্ষা করে দেখছিলাম তোমরা যে আমাকে ভালোবাসো, সেই ভালোবাসা কতটা আসল কতটা নকল। কি দেখলে? পুরোটাই আসল। তাহলে আমাদের বাঞ্ছা পূর্ণ করো। এদিকে রাধারানী বলে, সখী রে, বাজলো স্বামীর বাসি, যেতে হবে অবিসারে, তাই আয় সখী আয়, তোকে সাজিয়ে দিই। রাধারানী বলে, না সখী, তোরা সাজাবি না, আজ আমি নিজে সাজবো। রাধারানী আমার সাজছেন মা। কেমনভাবে সাজছেন দর্শন করুন। দেখো রায় সাজে বাঁশি বাজে না পরিল, রায় সাজে বাঁশি বাজে না পড়িল, আরে রায় সাজে বাঁশি বাজে না করিলায়, রায় সাজে বাঁশি বাজে না পড়িল, আজ কি সাজিতে কি না সাজে সবই হইল ভোর, কি সাজিতে কি না সাজে সব হয়ে যায় ভুল, মুকরিয়া চরি
মুকুরে আচরে রাই বাঁধকে শোভা মুকুরিয়া চুরি নাই বাঁধকে শোভা ওই না পায়ে বাঁধে ফুলের মালা না করে ওই না পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার আচার নাই বিচার না আচার নাই বিচার নাই আচার নাই বিচার না আচার নাই বিচার নাই কি সাজিয়ে কি না সাজিয়ে আচার নাই বিচার না পায়ে বাঁধে ফুলের মালা আচার নাই বিচার নাই পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার করে তিনপুর পরে কঙ্কন পরে পায় দিন পরে পরে কঙ্কন পরে পায় গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে ওই না গলাতে কিনকিনি পরে কোটি তটে হয় গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে গলা থেকে চিনি পরে কোটি তোতে আমা সব উল্টো সাজ বলুন দেখি যে সাজছে মুকুরি আচরি রায় বাঁধে শোভার মুকুরি মানে আয়না আয়না দিয়ে চুল বাঁধা যায় দেখেছেন কখনো আয়না দিয়ে তো চুল বাঁধা যায় না আজ আমার রাধারানী কৃষ্ণভাবে বিভোর হয়ে সব উল্টো সাজ সাজছে গলার মালা চরণে চরণের নুপুর গলায় সব উল্টো সাজ এমন অনুরাগ না হলে কি করে গোবিন্দ মিলবে গো মহাজন বললেন দেখো শুধু তাই নয় আরো কি সাজছে জানো চরণে কাজল পরে নয়নে আলতা ওই না চরণে কাজল পরে নয়নে আলোতা চরণে কাজল পরে নয়নে আলতা ওই না হিয়ার মাঝারে পরে বঙ্করাজ পাতা হিয়ার মাঝারে দেখো বঙ্করাজের ওই না হিয়ার মাঝারে পরে বঙ্করাজ পাতা এমন প্রেম দর্শন করে যে মহাজন পদাবলী লিখেছেন তিনি কি বলছেন বংশী বদনে বলে যাই বলে হারি বংশী বদনে বলে যাই বলে ওই বংশী বদনে বলে যাই বলে হারি এমন প্রেম না হইলে মিলে কি মুরারি এমন প্রেমে না হইলে মিলে কি ওই মোরারি না এমন প্রেমে না হইলে কি মিলে কি মোরারি না না মিলে না মিলে না মিলে না মিলে না 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 মিলে না মিলে না মেলে না এমন প্রেম না হইলে মিলে না মিলে না এমন প্রেমে না হইলে মিলে না মিলে ওই না না এমন প্রেম না হইলে মিলে কি মোরারি এমন প্রেমে না হইলে মিলে কি মোরারি বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল আজ সকল গোপী সুন্দর করে সেজে সখী বেষ্টিত হয়ে আমার রাধারানী মনের আনন্দে রাস মঞ্চে এসে পৌঁছালেন এসে দেখছে কি গোবিন্দ আমার সবাইকে কাঁদাচ্ছেন বললেন রাধারানী বধূ কেন কাঁদাচ্ছ তুমি সকলের বাঞ্ছা পূর্ণ করো গোবিন্দ বললেন রাধে সবার বাঞ্ছা পূর্ণ করতে গেলে আগে রাসমণ্ডলী নির্মাণ করতে হবে রাসমণ্ডলী নির্মাণ করলেন বহু বহু মূল্যবান রত্ন দিয়ে কাঞ্চন মণিগণ জননের মা বলো জনমনি কোন জননীর মা বলো কাঞ্চন মণিগণ জননের মা বলো জনমনি গণ জননীর মা রমণী মণ্ডল মাঝে রে রমণী মণ্ডল মাঝে রে ওই না রমণী মণ্ডল মাঝে ওই না মাঝই মাঝ মহামর কত সহ মাঝই মাঝ মহামর কত ওই না মাঝই মাঝ মহামর কত সব শ্যামর নট বড় রাজ রে শ্যামর নট বড় রাজে রে ওই না শ্যামল নট বড় রাজে ভ্রমর ভ্রমরি কত গুণ গুণ গাওয়া ওই ভমর ভমরি কত গুন গুন গাবত ভ্রমরি কত গুন গুন গাও মুগ্ধ